হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আজকে এই শীতের সকালে ভগবানের জন্যে আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটা খুবই পুরনো একটি রেসিপি। এটি আমি আমার দিদার থেকে পেয়েছি। সবজির বাটি চচ্চড়ি। আমি আগে বহুবার এই রেসিপিটি রান্না করেছি এবং খেয়েছি। এই রেসিপিটি বানানোর জন্যে আমার এখানে লাগছে পুঁইমিটলি, আলু, শিম, কুমড়ো, মূলো, বেগুন এবং ওলকপি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে নিয়েছি এবং এটা জলে ধুয়ে নিয়েছি। এখন আমি সমস্ত সবজি একটা বাটির মধ্যে নিয়ে একসাথে মিশিয়ে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আমি এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা, দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আমি দেব একটু কাঁচা লঙ্কা বাটা। সবজিটা একটু ঝাল ঝাল হালকা হবে এবং একটু মিষ্টি মিষ্টি, আর দেব অল্প পরিমাণ মতো চিনি। সমস্তটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। তবে হ্যাঁ, একটা কথা বলতে আগেই ভুলে গেছি, আমি পুঁইমিটলিটা আগে সেদ্ধ করে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে মেখে নেব এবং মাখতে মাখতে এটার থেকে একটা জল বেরিয়ে আসবে। এই সবজির মধ্যে আলাদা করে কোনো জলের প্রয়োজন হবে না। মেখে যে জলটা বেরোবে ওটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। সেদ্ধ করে রাখা পুঁইমিটলিটা দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর দেবো সামান্য একটু ধনেপাতা। এটা মেখে আমি আধ ঘন্টার মধ্যে ছিলাম। এখনও কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দেবো, সর্ষের তেল। এখন দেবো হাফ চামচের মধ্যে কালো জিরে। কালো জিরেটা হয়ে গেলে সবজি মাখাটা আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং সবজি যে জলটা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন সবজির যে জলটা আছে এটা পুরো শুকিয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটা পোড়া পোড়া ভাব চলে এসছে। এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে নিবেদন করব। লাড্ডু গোপুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করুন। আপনাদের সবার জীবন কৃষ্ণময় হোক। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। হরে কৃষ্ণ।